রামেসের ঘটনা ঘটতে না ঘটতেই রামেসের ঘটনা দেখতে না দেখতেই কিন্তু আরো একটি ঘটনা ঘটেছে। 7 বছরের একটা ছোট্ট শিশু ধর্ষিত হয়েছে মিরপুর এলাকায়, একই এলাকায়, পার্শ্ববর্তী একই এলাকায় এই মেয়েটা ধর্ষিত হয়েছে। 7 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়েছে এবং তার মুখের জবানবন্দি আপনাদেরকে শোনাবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আশা করি আপনার সামনে ভিডিওটি যাবে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আমি একজন এই দেশের নাগরিক হিসাবে এই ঘটনা আমি নিজে লজ্জিত এবং যারা বাবা আছে বাবারা এই ঘটনায় লজ্জিত। আপনারা শুনবেন এই ছোট্ট মেয়ের মুখ থেকে, আপনাদেরকে একবার সহজেই শোনাবো যে কিভাবে দর্শিত হলো। তোমার নাম কি বাবা? তোমার নাম কি বলো তো? তোমার নাম মিম। আচ্ছা বাবা, কি হয়েছে তুমি একটু বলো তো আমাকে, কি হয়েছে বাবা? ওদের বাসায় খেলতে গেছিলা, তারপরে কি হয়েছে? ওর আব্বাই তোমার ডাইকে নিছে, তারপরে একটা আইসক্রিম খাইতে দিছে, তারপরে বলো বাবা, বলো, সমস্যা, ভয় নাই তোমার বাবা, বলো বলো, তারপরে বলো বুঝতে পারছি। তারপরে তোমার মুখে নাকি টেপ লাগাইছে, কস টেপ লাগাইছে, তারপরে ব্যথা দিছে নাকি? বলো, তুমি বলো, বলো ব্যথা দিছে। শুনলেন, ওর নিজ মুখ থেকে কিন্তু শুনতে, আমি কিন্তু বলে দিই, আমি জাস্ট ওনাদের মুখ থেকে শুনছি তাই। বলো, তারপরে বলো, বলো বলো বাবা, বলো, তুমি বলো। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে তোমাকে কি বলছে, শেষে কি বলছে লাস্টে? কেউ কাছে কইতে না, মাইরা ফেলাবো। তোমার নাম কি? মিম। তোমার নাম মিম, ছোট্ট একটা মেয়ে। এই মিম আজকে আমার মেয়ে হতে পারতো, ওনার মেয়ে হতে পারতো, আর একজনের মেয়ে হতে পারতো। এই মিমের মা হচ্ছে একজন জর্ডান প্রবাসী। সেই মেয়ে আজকে ধর্ষিত এবং নিজ মুখে স্বীকার করতেছে এবং নিজ মুখে জবানবন্দি দিচ্ছে। এবং ওর হচ্ছে ডিএনএ টেস্ট করা হয়েছে, তো না? ওর দাদি কই? ডিএনএ টেস্ট করা হয়েছে, পজিটিভ আসছে, কেস হয়েছে। এখন পর্যন্ত এই মেয়ের কোনো বিচার হয় নাই। মানে আসামিকে ধরে নিয়ে আসার পরেও গণধোলাই দিতে লাগছিল সেই সময়। সামনে সরাসরি প্রমাণ হয়েছে, আসামিও ছিল, যার সাথে হয়েছে সেও ছিল, সবকিছু সামনাসামনি হয়েছে। তবুও এখন পর্যন্ত কোনো বিচার হয় না। এখন বলে ওনারা ওষুধ খাওয়াইতে, কিন্তু যে ওনাদের পক্ষের একটা বিচার হবে, ওনারা